বাসায় আসে তে। হাতের প্লেটটা ডাইনিং টেবিলের উপরে রাখে। ততক্ষণে ছোট কাজের বুয়া জিনের কানে পৌঁছে দিয়েছে তের আসার কথা। রুটির বেলুন হাতে জিন দ্রুত পায়ে রান্নাঘর ছেড়ে তের কাছে আসে। তে তখন ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থা। তের মনে হচ্ছে তার মায়ের কথা না শোনার ফলে এটা। আসার সময় আয়ু পই পই করে বলে দিয়েছিল গায়ে যেন ভারী সোয়েটার জড়িয়ে বের হয়। অতিরিক্ত স্টাইল দেখাতে গিয়ে তে খুব করে মায়ের কথার বিপরীতে চলল। শরীরে গতবার শীতকালীন সময়ে কলকাতা থেকে বাবার আনা পাতলা চাদরটা জড়িয়ে এসেছে সে। চাদরটা তের খুব প্রিয়। যত শীত হোক ফ্যাশন বাদ দেওয়া যাবে না, নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তে। মেয়ে হয়েছে ফ্যাশন করব না, তা কি করে হয়? অবশ্যই এটা তের মুখের কথা না, কথাটা তের বান্ধবী মহলে। ভার্সিটিতে ভর্তি হবার আগে তের চলাফেরা খুব সাদাসিধে ছিল। কলেজ পড়ুয়া মেয়ে হয়ে তে দুই বেলুনিতে স্যাটিসফাইড ছিল। এছাড়া কোনো স্টাইল তের দ্বারা হতো না। যবে থেকে পাবলিকে চান্স পেয়ে যায় মনটা অনেক খুশিতে বাকুম বাকুম করে ওঠে। ভেতরে প্রচন্ড শান্তি শান্তি ফিল হয়। ক্যাম্পাসে পা রেখে নতুন বন্ধু বান্ধবের তালিকা করে সে। সেই তালিকায় অন্তর্ভুক্ত হয় বেশ সুদর্শনরা। যে মেয়েতে কখনো চুল কাটে না, একটা চুল চিরুনিতে আসলে বুকটা চিনচিন করতো, সেইটা কোনো কিছু না ভেবে চুলগুলো কেটে ছোট করে ফেললো। শখ করে অনেক রঙের নেল পলিশ কিনলো। প্রতিদিন টুকিটাকি কসমেটিক্স কিনে এনে বাসায় মেকআপ প্র্যাকটিস করে। তাকে কাঁপতে দেখে জিন আটকে উঠলো। বিস্ময় ভরা কণ্ঠে বলল, কিরে এই ঠান্ডায় এত পাতলা চাদর গায়ে আসছস কেন? চোখ মুখ শুকিয়ে লাল হয়ে গিয়েছে, জ্বর আসবে ভাব, তাড়াতাড়ি সোফায় বস তুই। কথাটা শেষ করে জিন তড়িঘড়ি করে ঘরের ভিতরে চলে যায়। সোফায় বসে তে উকি ঝুঁকি দিতে লাগলো। এখানে আসার প্রধান কারণ হলো পিঠে। তের মা ভাবা পিঠে বানিয়েছে। তেদের বাসার পাশের বিল্ডিং এ 2 মিনিটের রাস্তা হেঁটেই জিনদের বাসায় আসতে হয়। জিনের সাথে তের আম্মুর পরিচয়ের সময়কাল সবে 2 মাস হলো। এর মধ্যেই গলায় গলায় বাপ হয়েছে দুজনে। পরিচয়টা কর্মক্ষেত্র থেকে। তের আম্মু ও জিন একই স্কুলের টিচার। তে যে তার আম্মুর বাধ্যগত মেয়ে তা বললেই হলো। এই ঘুরে এখানে আসার মেন কারণ হলো জাঙ্কুক, জিনের একমাত্র ছেলে। কলেজে থাকতে তে একবার একটা অসুখে আক্রান্ত হয়। সেই অসুখটা সময়ের স্রোতে গভীরত্ব লাভ করে। চিরতরে বাসা বেঁধে ফেলে তে হৃদয়স্থলে, যার ফলে ইন্টারের বোর্ড পরীক্ষায় জিপিএ 5 এর বদলে 4 এ সন্তুষ্ট হতে হয় তের আব্বু আম্মু এবং আত্মীয় স্বজনদের। এর জন্য অবশ্যই অনেক কথা শুনতে হয়েছে তেকে, কিন্তু তখন এসব কানে না নিয়ে অপর কান দিয়ে বাহির করে দিয়েছে তে। জাঙ্কুক নামের অসুখই ছাড়ছিল না তার পিছু। সেদিন থেকে আজও কেউ জানতে পারেনি এই অসুখ কেন হয়েছে, কেন দিনরাত অন্যমনস্ক হয়ে থাকতো তে। ভার্সিটিতে উঠে জিনদের সাথে তের আম্মুর পরিচয় হয়। পরিচয় হওয়ার পরেই তে সেই অসুখের চিকিৎসককে পেয়ে যায়, কিন্তু তাতে প্রবল বাধা। চিকিৎসক তখন হায়ার স্টাডির জন্য কানাডায় সাদা চামড়ার সুন্দরীদের ভিড়ে ছিলেন। ফলস্বরূপ নতুন চিন্তায় ভুগতে হয় তাকে। দিনরাত এক করে আল্লাহর নিকট প্রার্থনা করে যেন কোনো সুন্দরী চিকিৎসকের হৃদয়ে জায়গা করতে না পারে, নয়তো চিরকাল প্রথম দেখায় কঠিন রোগে আক্রান্ত হওয়াতে রোগী থেকে যাবে। সুস্থ হয়ে সংসার করা হবে না আর তার। মামা করে কেউ আর কানের নিকট চিল্লাবেও না। একটু পর জিন ফিরে আসলো, হাতে ছোটখাটো একটা কম্বল নিয়ে। সেটা মুড়িয়ে দিল তের শরীরে। তারপর রাগ দেখিয়ে বলল, তোর মা ঠিকই বলে, তুই একটা গর্ধব। এই ফ্যাশনের ভূত কবে মাথা থেকে নামাবি আল্লাহই জানে। কয়েকটা বন্ধু জুটিয়েছিস, কথা বলতে গেলেও স্টাইল মারাই। মনে হয় আমরা বাপের জন্য কথা বলিনি। জিনের ভালোবাসা মিশ্রিত কথাগুলো অস্পষ্ট তের কর্ণধার হলেও সম্পূর্ণ মনোযোগ ড্রয়িং রুমের দেওয়ালে বড় একটা ফ্রেমে আটকানো তের অসুখের জাঙ্কুকের ছবিতে। ইস, কত মারাত্মক সে! তে শুনেছে শ্যাম বর্ণের পুরুষের মুখে অজস্র মায়া থাকে, তা যেন আজ হাড়ে হাড়ে প্রমাণ পেল সে। ছবিতে দেখে এমন না জানি বাস্তবে কত সুন্দর সে। মাথায় সহ কম্বল মুড়িয়ে শীতে তীব্র কাঁপছে তে। ক্ষণে ক্ষণে ছবিটা দেখছে। প্রথমবার এই বাসায় এসে এই ছবিটা দেখে জানতে পারে জাঙ্কুক জিনের একমাত্র ছেলে। জাঙ্কুককে তে প্রথম দেখে ফেসবুকে। তের এক ফ্রেন্ডের মিউচুয়াল হওয়াতে নিউজ ফিডে জাঙ্কুকের আইডিটা আসে। সেই সময়ই প্রোফাইল পিক চোখে পড়তে সমগ্র দেহ কাঁপুনি ছুটে যায় তের। জীবনে প্রথম ক্রাশ টাশ খেয়ে বসে। কৌতূহল বশত প্রোফাইলে ঢুকে জাঙ্কুকের পিক দেখে ফ্যান রিকোয়েস্ট পাঠায়। ভোর 3টা অবধি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার অপেক্ষা করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে চেকও করে, কিন্তু না, অ্যাকসেপ্ট হয়নি। এমন করে 3টে দিন ফুরিয়ে যায়। জেনের ফেসবুক ফ্রেন্ড ছিল। অনেক ভেবে চুপিসারে জেনের কাছ থেকে জানতে পারে জাঙ্কুকের ব্যাপারে, কিন্তু বান্ধবী হয়েও মেয়েটা কেমন কাঠখোট্টা ছিল। শুধু বলে এমনিতেই ফ্রেন্ড,
কখনো কথাবার্তা হয়নি। সেদিনও তার একটুও বিশ্বাসযোগ্য লাগেনি জেনির বলা কথাটা। কিন্তু ওর আর কি করার। এক সপ্তাহ অতিবাহিত হতে না হতেই না পেরে চরম বেহায়াপানা করে বসে তে। দুনামনা করে আবেগের সঙ্গে লড়াই ব্যর্থ হয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে দেয় তে, এবং তাতে শুধু টাইপ করে আসসালামু আলাইকুম। থেকে বিস্ময়ের চূড়ায় পৌঁছে নিমিষেই মেসেজ সিন হয়, তবে রিপ্লাই আসে না। 1 মাস 2 মাস অনেক মাস চলে যায়। ধীরে ধীরে ভারী হয় অপেক্ষার পাল্লা। শুধুমাত্র একটা মেসেজ রিপ্লাই পাওয়ার জন্য তের এত আকুলতা, ধৈর্য। তে আন্দাজ করতে পারছিল না দিনকে দিন কঠিনে পরিণত হয় অসুখটা। কোনো ক্রমেই নিজেকে সামলাতে পারে না। ঔষধ হিসেবে নয়, নিয়ন্ত্রণ হিসেবে কাজ করলো ইন্টারে করা খারাপ রেজাল্ট খানা। অন্যের কটুবাক্যে কান না পাতলেও নিজের মধ্যে ঘৃণা কাজ করে। কেন একটা ছেলের জন্য নিজের ভবিষ্যৎ খারাপ করব? একটা মায়ের জেদের উপর পড়াশোনা করে যে লাউ সেই কদুই থেকে গেল তে। আবারও শুরু হলো জাঙ্কুকের আইডি স্ক্রল করা। ভাগ্যবশত পাবলিকে চান্সটা হয়ে যায় তে। পাশে কেউ ধপ করে বসার আওয়াজ পেল যেন। ভাবনার অতল গহ্বর থেকে বেরিয়ে এসে চট করে ঘাড় বাঁকিয়ে তাকালো তে। নেত্রদয় ভাসমান হলো বিরাট অসুখের চিকিৎসকের মুখটা। সমস্ত দেহে কাঁপুনি নয়, তপ্ততা বিরাজ করতে থাকলো। কি দেখেছে তে? স্বপ্ন? একই তের ঘোর। তের চিকিৎসক, তের শ্যামপুরুষ। সোফায় ঘাড় হেলিয়ে চক্ষু বুজে রেখেছে। গরম দুধ হাতে জিন ছুটে আসলো। তের দিকে এক পলক চেয়ে তাকালো তের পাশে। অন্য হাতে কপাল চাপড়ালো জিন। জাঙ্কুক, তোর পুরনো অভ্যাস অ্যাব্রোডে গিয়েও পরিবর্তন করে আসতে পারলি না? সকাল সকাল বিছানা ছেড়ে ঘুম ঘুম চোখে সোফায় না আসলে শান্তি হয় না? তে স্পষ্ট দেখলো জাঙ্কুকের কণ্ঠনালী কেঁপে উঠলো। ঘুম ঝরানো কণ্ঠে সুর তুললো জাঙ্কুক। আমার চশমাটা নিয়ে আসো তো আম্মু। বাক্যটা তবলা শব্দের মতন কাজ করলো। ষষ্ঠ ইন্দ্রিয় ঝংকার করে উঠলো। ভেতরে ভেতরে দিশেহারা হয়ে পড়লো তের অনুভূতিরা। ইচ্ছে করলো এই সময়টাতে তের জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরতে। তের মনে হলো খুব নিম্ন গলায় বলি, অসুখ সারিয়ে দাও জাঙ্কুক। অপ্রকাশিত থেকে গেল কথাখানি। মনে মনে আপনি থেকে তুমিতে চলে গিয়েছিল তে। এত মাসে সংসারের কল্পনা করা শেষ তে। তে মনে মনে ভাবলো, পাত্তা যখন ফেসবুকে পাইনি তখন সামনে ঘুরঘুর করে হলো নিয়ে ছাড়বো। চশমা আনতেই ঘুম ঘুম চোখ মেলে উঠে বসলো জাঙ্কুক। চশমাটা চোখে পড়ে জিনের দিকে তাকিয়ে এক চিলতে মিষ্টি হাসি দিল জাঙ্কুক। যেই না পাশে তাকালো চেহারার রং বদলালো। গাঢ় দৃষ্টিতে অসীম অবাকতা। ভূত দেখলো যেন। তেও কম্বল থেকে মুখ বের করে মিটমিট করে চাইলো। জাঙ্কুকের কণ্ঠ ভেদ করে বেরিয়ে আসলো, মেয়েটা কে আম্মু? তখন জিন বলল, তোকে তোর আয়ো আন্টির কথা বলেছিলাম না, ওর মেয়ে। ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। তোকে ওদের পরিবারের ছবিও তো দেখিয়েছিলাম, দেখিসনি? জাঙ্কুক ছোট্ট করে উত্তর দিল, দেখেছি। তে স্বাভাবিক রইল। ভয় হচ্ছে না একটু? হবেই কেন? লজ্জায় বা পাবো কেন? জাঙ্কুক তো আর জানে না তাকে 7 মাস পূর্বে তে রিকোয়েস্ট পাঠিয়েছে। ফেসবুক প্রোফাইলে তে নিজস্ব কোনো ছবি নেই। আইডির আনাচে কানাচে কোনো ছবি রাখেনি তে। না চেনার ভান করে তেও কাপা কাপা গলায় বলল, কেমন আছেন? জি ভালো। ভাবলেহীন কণ্ঠে উত্তর দিয়ে চলে যায় জাঙ্কুক। তে বেকল হয়ে বসে থাকে। জিনের মুখে আধার নেমে আসে। কণ্ঠস্বর বিরাজ শোনায়, সরি রে মা, ওই একটু এমনই, মেয়েদের সাথে কথা বলতে চায় না। তে তাজ্জব বনে গেল। ফটাফট সন্দেহহিত দৃষ্টি মেলে আওড়ালো, ওনার কি ছেলে পছন্দ? জিন ভ্রুকুচকে বলল, মানে? এই যে হয় না আন্টি, আমি জানি আপনি আমার উপর ক্ষেপে যাবেন, কারণ আপনি ওনার আম্মু। মেয়েদের অপছন্দ, কথা বলে না মানে ওনার? কথাটুকু শেষ করার আগে জিন উঠে দাঁড়ালো। পাগল মেয়ে, ভাগ্যিস এমন কথা জাঙ্কুক শুনেনি। শুনলে তোর হাত পা ভেঙে আস্ত রাখতো না। এক্ষেত্রে হয়তো বেঁচে যেতি। আবার মেয়েদের স্পর্শও করে না আমার ছেলে। আমার ভদ্র ছেলেটাকে কি অপবাদ দিচ্ছিলি তুই? হ্যাঁ? জিনের মনটা অনেক ভালো। কোনো কথাই মাইন্ড করার আগে সে কথাটা বলার ভঙ্গিটা পরখ করে। এতে অনায়াসে বুঝে নেন কোনটা মজার আর কোনটা সিরিয়াস। তে অস্পষ্ট স্বরে বলল, তাহলে তোর মতো আমার আরেকটা মা আছে। জাঙ্কুকের জীবনে তার প্রায়োরিটি অনেক। জিন কথাটা সমাপ্ত করতে নিলেই জাঙ্কুকের ঘর থেকে ডাক আসে। তে কম্বল মুড়ি দিয়ে নিজের ভাবনা সাজালো। চট করে ধরে ফেললো কেসে। খুশিতে নাচতে ইচ্ছে করলো তে। তে যখন মনে মনে খুশিতে কোমর দুলিয়ে নাচছিল, তখনই কেউ কানের ধারে স্পষ্ট স্বরে বলে, আপনি এখানে কি করছেন? কয়েক মাস আগে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে শান্তি পাননি, চালাকি করে আমাদের বাসায় এসে পড়লেন। শেষরামের একটা লিমিট আছে মিশতে, মনে রাখবেন। সব পুরুষ রূপে ভুলে না। তে হতবাক, নিস্তব্ধ। রিমঝিম করে উঠল পুরো মাথায়। এসব কি বলছে জাঙ্কুক? কেনই বা বলছি? সে কি করে জানলো তে মেসেজ রিকোয়েস্ট
দিয়েছে আর একটা মেসেজ রিকোয়েস্ট কেন্দ্র করে উনি আমাকে ছেঁচড়া কি করে বলতে পারে? শত শত প্রশ্ন যাচ্ছে তের মনে। অস্থির চিত্তে তের কণ্ঠ গড়িয়ে বেরিয়ে আসে, কি বলছেন আপনি এসব? জাংকুক রান্নাঘরের দিকে তাকালো, হয়তো জিন আসছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। এখন আর জাংকুকের চোখে ঘুম নেই, দেখেই বোঝা যাচ্ছে হাত মুখ ধুয়ে এসেছে। পরনে ছাই রঙের একটা ট্রাউজার পরে পকেট থেকে মোবাইল বের করলো জাংকুক। কিছু সময় স্ক্রল করে ধরলো তের চোখের সামনে। হতভম্ব তের চোখের সামনে ভাসছে তের ফেসবুক আইডি। জাংকুক ঠোঁট বাঁকালো, হাসিটা বিদঘুটে ঠেকলো তের কাছে। এইটা আপনার আইডি না? জাংকুকের ধারালো প্রশ্নের জবাবে তে মাথা নেড়ে হ্যাঁ বলল। তখন জাংকুক বলল, যেসব মেয়েরা ছেলেদের মেসেজ রিকোয়েস্ট পাঠায় আমার দৃষ্টিতে তারা ছেঁচড়া। জাংকুকের কথা শুনে তে সহজ গলায় বলল, তাহলে আপনি ছেঁচড়া হিসেবে আরো এক ধাপ এগিয়ে। আপনারা ছেলেরা সারাদিন সুন্দর সুন্দর মেয়েদের রিকোয়েস্ট দিয়ে বিরক্ত করতে থাকেন। জাংকুক চোখ গরম করে তাকালো তের দিকে। সাদা চশমার আড়ালে ঘন পাপড়িগুলো নড়ছে। ছেলেদের চোখের পাপড়ি এত ঘন হয় এই প্রথম দেখলো তে। প্রচন্ড শীতল অনুভব করলো। তে মনে মনে ভাবছে, আমি একটা ছেলের প্রেমে এত মাতোয়ারা হচ্ছি কেন? এই প্রেম কেন এলো আমার মনের আঙিনায়? হঠাৎ জাংকুকের গলা থেকে তাচ্ছিল্য মিশ্রিত শব্দ বেরিয়ে আসলো, লিসেন মিস তে, আমি মেয়েদের মেসেজ রিকোয়েস্ট পাঠাই না। কাকে পাঠান তাহলে? ছেলেদের? আপনাকে বলতে হবে আমি আমার মতো। আর কজন ছেলেকে এমন রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন? পাত্তা পান না নিশ্চয়ই। জাংকুকের কথাটা তে সারা অঙ্গে কাটার মতো বিঁধলো। ছোট হয়ে একটা ছেলের সাথে তর্ক করছে, জাংকুকও কত আঘাত করে কথা বলছে। যাকে ছবিতে দেখে এতগুলো মাস ধরে ভালোবাসি, আজ প্রথমবার তার সামনাসামনি হয়ে এত কষ্ট পেতে হচ্ছে আমার। একতরফা ভালোবাসা এমনই হয়। তীব্র প্রতিবাদ কণ্ঠে তে বলে উঠল, শুধুমাত্র আপনাকেই পাঠিয়েছি। ভার্সিটিতে কত শত প্রপোজাল পাই আমি, আপনি জানেন? আমার জন্য বিয়ে লাইন পর্যন্ত ধরে আছে। একটাবার আমার সঙ্গে রাজশাহী চলুন, তখন দেখবেন প্রতিদিন ভার্সিটির পথে 20 থেকে 15 জন ছেলে আমার পেছনে লাইন মারে। এই জন্যই তো মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারো না। জাংকুকের কথা শুনে তে থতমত খেয়ে গেল। মিথ্যা বলল, তাও নাকি ভুলভাল? ধরা পড়ে যাওয়ার আগে তে টপিক পাল্টে বলল, শুনুন আরেকটা কানেকশন করে দিই। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ এসব আমার কলেজের এক ফ্রেন্ড দুষ্টুমি ছলে আমার আইডি থেকে দিয়েছিল। নয়তো আপনার মতো ছেলেকে মেসেজ দিতে যাব কেন? এত সব থাকলে একটা মেসেজ দিয়ে বসে থাকতাম? সেফসামি করার হলে আরো দিতাম। দিয়েছি এত মাসে একবার আরেকটা মেসেজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল তে। জাংকুক দাঁত কিরমিরিয়ে বলল, মিথ্যাবাদী, লজ্জা থাকলে সামনে আসবেন না। ছেলে পটানোর ধান্দা। বিষাক্ত এই বাক্যখানা ঠিক তের বক্ষস্থলে এসে বিঁধল। সহ্য করতে পারল না। চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কম্বল ফেলে চোখের জল লুকিয়ে বেরিয়ে এলো সেই বাসা থেকে, যাকে এতদিন ভালোবাসলো। প্রথম দেখাতেই এমন নিখুঁতভাবে তের মনটা ভেঙে চুরমার করে দিল। অসুখ সারাবার বদলে আরো তীব্রভাবে অসুস্থ করে তুলল। সেই দিন জাংকুকের বলা কথাটা অক্ষরে অক্ষরে পালন করলো তে। জাংকুক বাড়িতে আসার উপলক্ষে জিন তেদের বাসার সবাইকে দাওয়াত দিয়েছিল এবং তাদের বাড়িতে আরো কিছু আত্মীয় স্বজনদেরও। তে বাবা মার হাজার জোড়াজোড়ি সত্ত্বেও কিছুতেই জিনদের বাড়িতে যায়নি। জিনের শত শত মা ডাক উপেক্ষা করে এক প্রকার জিদ চেপেই ফিরে আসে রাজশাহীতে রাতে ট্রেনে। আয়ু অনেক ক্রুদ্ধ হয় এতে, বলে তোর মতো বেয়াদব মেয়ে আর এবারের মুখে যেন না হয়। এতে তে বেশ মনে মনে খুশি হলো, কারণ জাংকুক বাংলাদেশ থাকাকালীন তে আর ঢাকায় ব্যাক করবে না। তে জাংকুককে বুঝিয়ে দিতে চাই, আমারও লজ্জা, অভিমান, আত্মসম্মান সবই আছে। এক সপ্তাহ কেটে গিয়ে শনিবার আসলো। শৈত্য প্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 2 থেকে 3 দিন এমনই থাকবে। ভারী কাপড় পরিধান করে দাঁতে দাঁত লেগে যায় হিমের প্রবাহে। পাক্কা 7 দিন পরে আয়ুর ফোন আসে তের ফোনে, জানায় জাংকুকের বিয়ে। আর এটাও বলেছে তে কেন জিনের কল রিসিভ করছে না। জিন নাকি বারবার বলেছে তে না গেলে বউ ঘরে তুলবে না। আয়ুর কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে তে বলল, মা আমি যেতে পারবো না। কথাটা বলেই তে আয়ুর মুখের উপরে ফোন কেটে দিল। তাছাড়া কোনো উপায় ছিল না। অন্য কোনো সময় হলে কেঁদে বুক ভাসিয়ে দিত তে। কি করে বলতো তার বাবা মাকে জাংকুকের বিয়ের কথা শুনে প্রচন্ড কষ্ট হচ্ছে তার, ভীষণ যন্ত্রণা হচ্ছে বুকে। এতদিন এক সমুদ্র অভিমান নিয়ে তে অপেক্ষা করছিল জাংকুক কল দিবে এই ভেবে, জিনের জন্য হলেও দিবে, কিন্তু না, দেয়নি জাংকুক। এতদিন শুধু জিন নাম্বারে মেসেজ দিয়ে তেকে জিজ্ঞেস করেছিল, তুই কি জাংকুকের কোনো কথায় রাগ করে চলে গিয়েছিস মা? সেদিন জাংকুককে দেখলাম ড্রয়িং রুমে, কিন্তু তুই নেই। জাংকুক তো আমাকে কিছুই বলছে না। আদর মেশানো বার্তা
একটুখানি পরেতে খানিকক্ষণ চুপ রইল, কিন্তু কিছুই বলল না। ভালোবাসার মানুষের বিয়ে শুনে আজ তে ধরণীতে এক পয়সা বৃষ্টি নেমেছে। ঠক ঠক করে কাঁপছে তে সেই বৃষ্টিতে। তে মনে মনে অভিযোগ করছে, কার উপর করেছি অভিমান? সে তো আমার পরোয়া করে না। করবে কেন? এক পলকের দেখায় এতটুকু আশা করা বেমানান। আমি আমার শ্যামপুরুষের হৃদয় ছুঁতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমার অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা ছড়িয়ে দিল। ছোট্ট শূন্য কক্ষে বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল তে। ক্ষণে ক্ষণে ক্রন্দন প্রতিধ্বনি চার দেওয়ালে বাড়ি খেতে থাকে বিরতিহীন। সেই রাতটা তে কেঁদে কেঁদে পার করলো। রুমমেট গ্রামে যাওয়ায় অত্যন্ত সুবিধা হলো তের কাটতে। বিধ্বস্ত হয়ে পড়ে রইল মেঝেতে। ফজরের নামাজ পড়ে ফুলো ফুলো রক্তিম চেহারা নিয়ে বাহির হয়ে আসলো তে। উদ্দেশ্য হাঁটার, কঠিন ধাতুতে পরিণত হওয়ার প্রয়াস চালালো তে। হোস্টেলের গেট পেরিয়ে রাস্তায় নেমে আসতে তের চক্ষু ছানা ভরা। ভুরকা পরা, মাথায় কালো হিজাব, মুখে মাস্ক পরিহিতা জিনকে চিনতে দেরি হলো না তে। সেকেন্ড খানেক সময় লাগলো কেবল। পাশের জনকে দেখে তে আরো চমকালো। মানুষটার চশমা কুয়াশায় ঝাপসা, ঘোলাটে হয়ে আছে, চোখের চাহনি স্বাভাবিক। জিন তের দিকে এগিয়ে এসে বলল, ভালো হয়েছে তে, তোকে এখানেই পেয়ে গেলাম। ভিতরেই যেতাম এখন। জাঙ্কুক এদিকে আয়, ওকে শক্ত করে ধরে রাখবি। আমি ওর হোস্টেলের মেমের সাথে কথা বলে সব গুছিয়ে নিয়ে আসছি। কথাটা বলে জিন টুক করে জাঙ্কুকের হাতে তের হাতটা ধরিয়ে দিল। তারপর হাতে চাপ দিয়ে মুঠে বন্দি করে ফেললো জাঙ্কুক। তারপর মায়ের উদ্দেশ্যে বলল, মা তুমি যাও, হাত ছাড়ুন। জাঙ্কুকের পানে চেয়ে কঠিন গলায় বলল তে। তের মস্তিষ্ক ফাঁকা। হুট করে জাঙ্কুকের আগমন এখানে ঠিক বুঝতে পারছে না। জাঙ্কুকের স্পর্শ তের কাছে কেমন অসহ্য লাগছে। জাঙ্কুক ভ্রুকুটি করে বলল, আমার জন্য পাগল হয়ে যাচ্ছ, ছাড়বো কেন এখন? সুপার গ্লো দিয়ে তোমাকে বুকে আটকে রাখবো, যেন আম্মু বলতে না পারে আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ। আপনার জন্য কষ্ট? মাথাটা গেছে নাকি আপনার? আন্টি বলল আপনি মেয়েদের সাথে কথা বলেন না, ভদ্র ছেলে। তো এখন আমাকে কোন অধিকারে স্পর্শ করছেন? তখনই জাঙ্কুক অতি অসভ্য একটা বাক্য উচ্চারণ করে বসলো। আজ বাদে কাল যার কাছে নিজের ভার্জিনিটি হারাবো তাকে স্পর্শ করা অন্যায়? জাঙ্কুকের শব্দটা তের কাছে জঘন্য লাগলো, অতি জঘন্য লাগলো তের কাছে। সেই সাথে অদ্ভুত অনুভূতি। এমন কথার মানে কি দাঁড়ায়? মানেটাতে ঢাকায় এসে বুঝতে পারে। তেকে ধরে বেঁধে ঢাকায় এনে জাঙ্কুকের সাথে নির্ধারিত দিনে বিয়ে দিয়ে দিল। বর হিসেবে পেল তে তার শ্যামপুরুষকে। বিয়েটা যে এমন হুট করে হবে তে কোনোদিনও কল্পনাও করেনি। জাঙ্কুকের করা অপমানের কথা ভেবে বিয়ে করবে না বলে বারবার বেঁকে বসেছিল তে। আয়ু তখন আলমারিতে তের যত্ন করে রাখা পার্সোনাল ডায়েরিটা তের সামনে রেখে বলেছিল, এমন ভাবেও ভালোবাসা হয় জানতাম না। আমি জানি তুই অভিমান করে এই বিয়ে করবি না বলছিস। মা হয়ে তোর কষ্ট মেনে নিতে পারিনি, তাই নিজেই তোর আন্টিকে বলেছি। এছাড়া আমরা জাঙ্কুককে বলার আগে জাঙ্কুক নিজেই তোকে চেয়েছে আমাদের কাছে। আমরা তো একদম অবাক হয়ে গিয়েছিলাম। আয়ুর কথা শুনে তেও প্রচন্ড অবাক হয়ে যায়। তের বিশ্বাস হচ্ছিল না। পরে জিনকে জানান। জিন জাঙ্কুককে ডায়েরিটা পড়তে দিয়েছিল, যেখানে তে জাঙ্কুকের প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি স্মৃতিস্বরূপ সাদা পৃষ্ঠায় তুলে ধরেছিল। আরেকটা সত্যও জানতে পারে, মানুষ লাল পরে, সাদা পরে, গোলাপি পরে, নীল পরে, কিন্তু তের ছোটকাল থেকে ইচ্ছা বউ সাজবে হলুদ শাড়িতে। জাঙ্কুকের রিলেটিভটা প্রশংসায় ভরিয়ে দিয়েছিল তেকে। চারদিক থেকে ভেসে উঠেছিল একটি শব্দ, হলুদ পাখি। বাসর রাতে তে জাঙ্কুককে প্রশ্ন করে, আপনি আমাকে অপশন হিসেবে বেছে নিলেন? জাঙ্কুক তের দুই বাহু শক্ত করে চেপে ধরে নম্র গলায় বলেছিল, না, অপশন হবে কেন? আমি তোমাকে বেছে নিয়েছি তুমি যোগ্য বলে। জেনি আমার ভালোবাসার যোগ্য ছিল না। যোগ্য হলে আমাকে অন্ধকারে রেখে অন্য কোথাও আলোর সন্ধানে ছুটতো না, অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতো না। আমি তোমাকে ভুল বুঝেছি। জেনি আমার ছোট ফুপির মেয়ে। কিশোর বয়স থেকে ওকে চাইতাম বলে কখনো কোনো মেয়ের সাথে প্রয়োজন ব্যতীত কথা বলিনি। সেই কারণে তোমার মেসেজের রিপ্লাইও দেওয়া হয়নি। তাছাড়া তোমার কাছ থেকে জেনি যখন আমার নাম শুনলো, তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলে, তখন সে সবটা বুঝে ফেলে তুমি আমার প্রতি ইন্টারেস্টেড। তাই আমাকে সাবধান করে যেন কোনো রকম তোমার সঙ্গে কথা না বলি। আমাকে তোমার ছবি দিয়ে বলে চিনে রাখো, তোমার সম্পর্কে বাজে মন্তব্য করে। তুমি যেহেতু আমাকে নিজ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে, আমি ওর কথাই ধরে নিয়েছিলাম তুমি ছেঁচড়া মেয়ে। আমি জানি না তে কেন জেনি তোমার ব্যাপারে এমন কথা বলল। অতি যত্ন সহকারে তে জাঙ্কুকের হাতটা ছাড়িয়ে মৃদু হেসে বলল, আপনাকে হারানোর ভয় পাচ্ছিল, ভেবেছিল হয়তো আপনি আমার রূপে ওকে ছেড়ে দিবেন। আমরা মেয়েরা নিজের ভালোবাসার মানুষের জন্য হিংস্র হয়ে উঠতেও দ্বিধাবোধ করি না। কিন্তু এটা ভালোবাসা ছিল না তে। 2 বছরের সম্পর্কে ও আমাকে ঠকিয়েছে। ও হয়তো বুঝেছে এটা ওর আবেগ ছিল, ভালোবাসা না। তাই তো সব স্বীকার করে ক্ষমাও চেয়েছে।
আমি ওকে ক্ষমা করব না। হ্যাঁ, কখনোই করবেন না। আবেগে হোক কিংবা ইচ্ছাকৃত প্রতারণা তো করেছে, প্রতারকদের কখনো ক্ষমা করতে নেই। কথাটা বলে তে ফুলে সজ্জিত শুভ্র চাদরে শরীর এলিয়ে দিল। অনুভব করলো জাঙ্কুক অতি স্বাধীনে এসেছে। মনে মনে তে আবার সেই কলেজের বান্ধবী জেনি ওরফে জাঙ্কুকের গার্লফ্রেন্ডকে গালি দিচ্ছে। আমার দীর্ঘ অসুখের অন্যতম কারণ হচ্ছে ওই শয়তান জেনি। তবে যা হয় ভালোর জন্য হয়, কিন্তু আমি এই জাঙ্কুককে ছাড়ছি না। এত সহজে আমার কাছে আসতে দেব না। জাঙ্কুক ধীরে ধীরে তেকে পেছন থেকে নিজের মাঝে নেওয়ার চেষ্টা করছিল। ভিতরে ভিতরে তে কথা সাজাচ্ছিল, প্রকাশও করে ফেললো। এই ছেঁচড়া মেয়ের গায়ে একদম হাত ছুবেন না, ভালোবাসা ছাড়া তো একেবারেই না। নিমেষে জাঙ্কুক তের কাছ থেকে সরে গেল। বিস্ময় নয়নে তাকালো জাঙ্কুক তের দিকে। এসব কি বলছে তে? বউকে জড়িয়ে ধরতে পারবে না মানে? আজকে আমাদের বাসর রাত, শুধু জড়িয়ে কেন, আরো কিছু করতে পারবো। তে এসব কি বলছে? জাঙ্কুক কিছু একটা ভাবলো, তারপরে তের দিকে তাকিয়ে বলল, তে তুমি কি কোনোভাবে আমাকে আমার বাচ্চার আব্বু ডাক শোনা থেকে বঞ্চিত করতে যাচ্ছ? তে ভরকালো, জাঙ্কুক এসব কি বলছে? এখনো অবধি ঠিকভাবে বিয়েটাই মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? তে মনে মনে জাঙ্কুককে গালি দিল, নির্লজ্জ বেশরম পুরুষ কোথাকার। তারপর তে দাঁতে দাঁত চেপে বলল, যেদিন শেষরামের পদবি নিতে পারবেন সেদিন সম্পূর্ণ আপনার হয়ে যাবে। জাঙ্কুককে অসহ্য যন্ত্রণা দিয়ে পুরো রাত নাক ডেকে ঘুমিয়েছে তে। তে নাক ডাকে, সেটা আয়ু বলেছে। বেচারা জাঙ্কুক প্রাক্তনের জালে ফেসে বউকে কাছে না পেয়ে সারা রাত নিজের সাথেই যুদ্ধ করেই চলেছে। তের জন্য এতেই শান্তি। তে তখন মনে মনে বলে, শীতের রাতে বউ থেকেও একা কাটানোর যন্ত্রণা, আহা, প্রতিশোধ নিয়ে নিলাম আমি। কেটে গেছে 3টি বছর। টেকুকের একটি মেয়ে সন্তান হয়েছে, নাম তেহি। তেহি অত্যন্ত চঞ্চল ও দুষ্ট প্রকৃতির। তেহির বয়স 15 মাস। তেহি সবসময় বাবা বাবা বলে ডাকে। এতে তের অভিযোগের শেষ নেই। তে সবসময় রেগে গিয়ে বলে, আমি 10 মাস 10 দিন পেটে ধরলাম, অথচ দেখো মেয়ে সবসময় বাবা বাবা করে। তেহি শোনা, আস্তে দৌড়াও, পরে গিয়ে ব্যথা পাবে তো। কে শুনে কার কথা? তেহি পুরো ড্রয়িং রুমে দৌড়াচ্ছে আর তে তার পিছু পিছু ঘুরছে। এমন সময় জাঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। ও বউ, বউ কি সমস্যা? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? চুমু খাবো। হ্যাঁ, এটা আপনার চুমু খাওয়ার সময়? চুমু দাও বউ। পারবো না। একদিকে আপনার মেয়েটা সকাল থেকে জ্বালিয়ে মারছে, কখন থেকে পেছন পেছন দৌড়াচ্ছি, এখন আপনি আসছেন চুমু খেতে? সরুন তো। আরে এমন ছেঁচড়ামো করছেন কেন? কারণ আমি ছেঁচড়ামোর উপাধি নিয়েছি বিয়ের দিন থেকে, তাই। এবার চুমু দাও বউ। I love you বউ। I love you 2। I love you 3। I love you 4। I love you 5।